তালিকা হালনাগাদ নিয়ে আপনার একটু উঠিয়েছেন। আমাদের সহকর্মীবৃন্দ, আমাদের অফিসাররা দিনরাত পরিশ্রম করে এই একটা কঠিন কাজ ওনারা সমাপ্ত করেছেন। ইলেকশন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা চাইলে যে পারে, এইটা একটা বড় প্রমাণ। এই যে বাড়ি বাড়ি দিয়ে যে ভোটার তালিকা হালনাগাদ করার যে কাজটা ওরা সম্পাদন করেছে, অত্যন্ত কঠিন পরিস্থিতিতে। প্রথম দিকে তো আমাদের লজিস্টিক সাপোর্ট ছিল না, ল্যাপটপ ছিল না, ক্যামেরা ছিল না, শর্টেজ ছিল। তা আমরা কোর্টে দ্বিধাগ্রস্ত ছিলাম। এদিকে মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটা ঘোষণা এসছে, কারণ লজিস্টিক সাপোর্ট ছাড়া আমরা এটা কীভাবে করবো এটা খুব চিন্তা করতেছিলাম। কিন্তু ইউএনডিপি এগিয়ে এসছে, ইউএনডিপির সহায়তায় এবং আমাদের কর্মকর্তা কর্মচারীদের সার্বিক আন্তরিক প্রচেষ্টার ফলে এই একটা বলবো আমি অসাধ্য সাধন করেছি আমরা একদম সঠিক সময়ে। সুতরাং ভোটার তালিকা নিয়ে আমাদের আর কোনো চিন্তার, কোনো দুশ্চিন্তার কোনো অবকাশ নাই। আমরা সম্পূর্ণ প্রস্তুত, এটা আমরা সম্পূর্ণ প্রস্তুত। একটা বিষয় আমি আমার সাংবাদিক ভাইদের মাধ্যমে একটু আবার পুনর্ব্যক্ত করতে চাই। এটা আমি শপথ নেওয়ার প্রথম থেকেই বলেছি, আমরা যে শপথ নিয়েছি সেটাতে এখনও অটল আছি। শপথ আমরা সমুন্নত রাখতে প্রতিজ্ঞাবদ্ধ, সেটা আমরা রাখবো। শপথটা কি? শাসনতন্ত্রের অধীনে আমরা শপথ নিয়েছি তো রক্ষার জন্য, নিরপেক্ষ একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা শপথবদ্ধ। ইসি সম্পূর্ণরূপে নিরপেক্ষ একটা প্রতিষ্ঠান এখন, এবং নিরপেক্ষ আছে, নিরপেক্ষ থাকবে, সেই নিশ্চয়তা আমি জাতিকে দিতে পারি আপনাদের মাধ্যমে। এখানে কোনো ধরনের কোনো প্রভাব, কোনো ধরনের কোনো চাপের কাছে আমরা মাথা নোয়াবো না ইনশাল্লাহ, আপনাদের সহযোগিতা নিয়ে। এটা আমরা একদম সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমরা কাজ করছি এবং করে যাবো ইনশাল্লাহ। আপনারা হয়তো জেনে থাকবেন যে আমাদের কর্মকর্তা কর্মচারীরা যখন ভোটার ডেতে, আমাদের ওখানে যে একটা অনুষ্ঠান হয়েছিল, আমাদের সারা দেশ থেকে আমাদের অফিসাররা এসেছিলেন গত পয়লা রমজানে মার্চের 2 তারিখে, তাদেরকে আমি হাত তুলে শপথ করিয়েছি। কিসের শপথ? নিরপেক্ষতার শপথ। আমার অফিসাররা ওয়াদা করেছেন, রমজান মাসের প্রথম দিনে হাত তুলে ওয়াদা করেছেন তারা কারো দ্বারা প্রভাবিত হবেন না, সম্পূর্ণ নিরপেক্ষভাবে আইন কানুন মেনে তারা এই নির্বাচনটা পরিচালনা করবেন। অতীতের যেগুলো হয়েছে এগুলো আজ যাতে পুনরাবৃত্তি না হয়, সেটাই আমার লক্ষ্য, এবং আমার কর্মকর্তারা সেই লক্ষ্যে একদম প্রতিজ্ঞাবদ্ধ। তারা এই গত ভোটার ডেতে এই ওয়াদা করেছেন। সুতরাং আমরা সম্পূর্ণ একটা নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আপনাদের মাধ্যমে আমরা আবার আমাদের সেই নিরপেক্ষতার বিষয়টি আমি জাতির কাছে আবার উল্লেখ করতে চাই। তবে এ ব্যাপারে আমাদের সবার সহযোগিতা লাগবে, বিশেষত রাজনৈতিক দলের সহযোগিতা লাগবে। আমাদের সুবিধা হলো যে রাজনৈতিক দল তো ওনারা সবাই তো নিরপেক্ষ নির্বাচনের কথাই বলছে, তো এটা একটা অ্যাডভান্টেজটা আমাদের আছে। ওনারা সবাই বলছে, ওনারাও প্রতিশ্রুতিবদ্ধ জাতির কাছে যে এত আন্দোলন সংগ্রাম কেন হলো, তাহলে এটা নিরপেক্ষ নির্বাচন যদি আমরা সবাই মিলে না করি। সুতরাং আপনাদেরও সহযোগিতা লাগবে, মিডিয়ার সহযোগিতা লাগবে, সবার সহযোগিতা লাগবে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে উনি উৎসব মুখর পরিবেশে একটা ভোটের দিন যাতে ভোটের দিন যাতে আমরা পালন করতে পারি, সেটা উনি জাতির কাছে কমিটমেন্ট দিয়েছেন। আমরাও চাচ্ছি এটা ঈদের দিনের মতো একটা উৎসব হবে, উৎসব মুখর পরিবেশে আমরা ভোট কেন্দ্রে যাব এবং নিরপেক্ষভাবে একদম নির্ভয়ে নির্দ্বিধায় নিজের পছন্দের প্রার্থীকে আমরা ভোট দিতে পারবো। সেই লক্ষ্যে নির্বাচন কমিশন আপনাদের পাশে আছে। আর একটা বিষয় আমি জানাতে চাই, নির্বাচন কমিশন আমার একার নয়, প্রধান নির্বাচন কমিশনারের একার নয়। গত নভেম্বর মাসের 24 তারিখে দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত যত সিদ্ধান্ত নিয়েছি, কোনো সিদ্ধান্ত আমি এককভাবে নেই। আমরা সম্পূর্ণরূপে 5 জন একমত হয়ে একদম ঐকমতের ভিত্তিতে আমরা সব সিদ্ধান্ত নিয়েছি। আপনারা নিশ্চিত জানুন, নির্বাচন কমিশন থেকে যত সিদ্ধান্ত আসে
এটা কমিশনের সিদ্ধান্ত, কোনো ব্যক্তির সিদ্ধান্ত, কোনো একজন কর্মকর্তা বা কোনো একজন কমিশনারের সিদ্ধান্ত নয়, বা প্রধান নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নয়। আমরা থ্রেড বিয়ার আলোচনা করে যেই মতটাকে আমরা 5 জনে অ্যাগ্রি করি, সেটাই সেই সিদ্ধান্তটাই আমরা নিই। আমাদের সৌভাগ্য যে আইনগত বিষয়ে যদি জড়িত হয়, আমাদের একজন কমিশনার মহোদয় আছেন, উনি সাবেক জেলা জজ, অত্যন্ত অভিজ্ঞ আইনজ্ঞ মানুষ উনি। সুতরাং আমি এই অ্যাডভান্টেজটা আমার আছে, আইনগত পরামর্শের ব্যাপারেও আমরা একজন কমিশনারের সহায়তা সার্বক্ষণিকভাবে পাচ্ছি। সুতরাং নির্বাচন কমিশনের যত সিদ্ধান্তই হয়, হতে পারে কারো পছন্দ হয়তো হবে না, আমাদের অনেক সিদ্ধান্তের সাথে সবাই একমত হবে, এটা আশাও করা যায় না, এটা আমরা আশাও করি না, এটা অনেকের পছন্দ না হতে পারে, বাট আমরা যেটা নেই সেটা কিন্তু একমত হয়নি। এখানে আরেকটা কথা আপনাদেরকে বলি, আমার অফিসারদেরকে আমি বলেছি প্রথম যখন দায়িত্ব নেওয়ার পরে, যখন প্রথম অ্যাড্রেস করেছিলাম, ওখানে বলেছিলাম যে 3টা ক্রাইটেরিয়ার ভিত্তিতে আপনারা সিদ্ধান্ত নেবেন, যে কোনো কাজ করবেন। তিনটা হলো ক্রাইটেরিয়া। 1 নম্বরটা কি, যে কাজটা করছেন এটা আইনসম্মত কিনা, বিধিসম্মত কিনা, এটা হচ্ছে আপনাদের 1 নম্বর বিবেচনা। 2 নম্বর বিবেচনা হচ্ছে এটা আপনার বিবেক কি বলছে, বিবেক সায় দিচ্ছে কিনা। কারণ আমাদের দেশে অনেক আইন বিধিবিধান কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে আইন বিধিবিধান হয়। সুতরাং ওই আইন যদি আপনার বিবেকসম্মত না হয়, তাহলে কিন্তু প্লিজ রেজ দিস ইস্যু, যে এটা আমার কাছে মনে হচ্ছে এই আইনটা হয়েছে, কিন্তু আইন অনুযায়ী এইভাবে করতে হয়, কিন্তু এটা তো আমাদের কাছে এই মনে হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিত আইন। দরকার হলে আমরা যদি বুঝি সেটা আমরা সংশোধনের চেষ্টা করব। থার্ডলি অ্যান্ড ফাইনালি আমাদের সবাইকে মরতে হবে। আমরা সবাই নির্বাচনের সাথে সম্পৃক্ত যারা থাকব, তারা সবাই হবো আসামি, এবং এই 18 কোটি মানুষ বিবাদী হবে এবং আমাদের বিরুদ্ধে দাঁড়াবে কিন্তু কবরে গেলে। 18 কোটি মানুষ, এবং আমরা কিন্তু সবাই কিন্তু আসামি হব যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করি। এই ফাইনাল ক্রাইটেরিয়াটা হবে 3 নম্বর ক্রাইটেরিয়া। যদি এই 3টা ক্রাইটেরিয়া মিট করে, অনলি দেন ইউ টেক অ্যাকশন, তখন সেই 3টা ক্রাইটেরিয়া মেনে আমরা কাজ করছি। এটা আমি আপনাদেরকে আবার পুনরায় জানালাম। এই 3টা বেসিক প্রিন্সিপাল হচ্ছে আমাদের বর্তমান নির্বাচন কমিশন। এটা আমাদের মধ্যে কিন্তু আমরা আলোচনা করি, আমরা কমিশনে যখন বসি, যখন আমরা আলোচনা করে এই 3টা ক্রাইটেরিয়াতে মিট করি কিনা আমরা সেটা দেখলে যদি দেখি যে এই 3টা ক্রাইটেরিয়া মিট করে, তখনই আমরা সেই সিদ্ধান্তটা নেই। আমি কোনো এককভাবে সিদ্ধান্ত নিই না, কোনো কমিশনার এককভাবে সিদ্ধান্ত নেন না, আমরা এখন যৌথ। বললাম তো 24শে নভেম্বর থেকে গত বছরের আজ পর্যন্ত কোনো সিদ্ধান্ত আমরা এককভাবে নেই নাই, ইভেন মেজরিটি ডিসিশন ভিত্তিতে, ওপেনের ভিত্তিতে নিয়ে নেই। 5 জন মিলে আলাপ আলোচনার মাধ্যমে যেটা আমরা ঐকমত্যে পৌঁছেছি, সেই সিদ্ধান্তটাই আমরা নিয়েছি। যাই হোক, ইনশাল্লাহ আমরা যে ওয়াদা জাতির কাছে দিয়েছি, আপনাদের সবার সহযোগিতায় আমাদের কর্মচারীবৃন্দ এবং আমাদের যে মিডিয়ার লোকজন, তারপরে আমাদের রাজনৈতিক দল থেকে আরম্ভ করে সারা দেশের লোকজন, সবার সহযোগিতায় আমরা ইনশাল্লাহ একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো, সেই বিশ্বাস আমার আছে, এবং সেই লক্ষ্যে আমরা অটল আছি, এবং সেই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ দিই। মানুষ তো অপেক্ষা করছে নির্বাচনের জন্য, আপনারাও কাজ করছেন, আমরা জানি যে আপনাদেরও প্রস্তুতি পুরোদমে চলছে। তো নির্বাচনের তারিখ বা নির্বাচনের রুটম্যাপ ঘোষণা কবে করবেন, এই বিষয়ে আপনার কোনো সিদ্ধান্ত নিয়ে? এটা তো আমি বলেছি, তো আমি তো জিনিসটা হচ্ছে কি, ওই যে মাননীয় প্রধান উপদেষ্টাতে একটা অলরেডি দিয়েছেন ঘোষণা, যে একটা রেঞ্জ বলেছেন, তো কোন সময়ের মধ্যে হতে পারে, আমরা সেটা ওইটুকু আমাদেরও জানা, এইটুকুই আমরা সেটা সামনে রেখে কাজ করছি, যাতে ওই সময় যে কোনো সময় নির্বাচন হলে আমরা যাতে এইটা সুন্দরভাবে সুচারুরূপে ইলেকশনটা করতে পারি, সেই লক্ষ্যে আমরা প্রস্তুতি নিচ্ছি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাতে ঘোষণা দিয়েছেন, সেদিনও পুলিশ সপ্তাহ উপলক্ষে পুলিশের ওখানে উনি সহযোগিতা চেয়েছেন একটা সুন্দর নির্বাচন। উনি একটা ঐতিহাসিক নির্বাচন বলছে যে বাংলাদেশের সর্বকালের সেরা নির্বাচন উনি উপহার দেবেন জাতিকে, সেই ওয়াদা উনি করেছেন। কেন করেছেন? আমাদের সবার উপর আস্থা আছে বলে তো করেছেন। উনি তো একা করবেন না, আমাদের নির্বাচন কমিশনের কর্মচারীরা করবেন এটা। তো যাই হোক, উনি যে ওয়াদাটা দিয়েছেন, ওনার ওয়াদাটাই লক্ষ্য করে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছে কাজে। যে নির্বাচন কমিশনের অধীনে ভোটার আইডি কার্ড থাকবে কিনা অন্য মন্ত্রণালয়ে চলে যাবে,
এবং স্থানীয় সরকার নির্বাচন আগে হবে না, জাতীয় নির্বাচন আগে হবে? এই প্রশ্ন তো বহুত আগে ফয়সালা হয়ে গেছে, এটা বহু আগে ফয়সালা হয়ে গেছে। এখনও তো আছে, আইডি কার্ড তো আছে, এইটা আমাদের ভোটার রেজিস্ট্রেশন কাজ তো আমরা আছি। তো এটা নিয়ে তো অনেক আলাপ আলোচনা হয়েছে। আর স্থানীয় সরকার ভার্সাস এটা, এই ডিবেটটা আগেও ছিল পলিটিক্যাল লেভেলে, এটা ডিবেট আছে। ওনাদের মাত্র সংস্কার কমিশনের রিপোর্ট দিল, এগুলোর কনসেনসাস হবে, আইন কানুন চেঞ্জ হবে। এটা আমার কাছে মনে হচ্ছে না এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এটা তো স্থানীয় সরকার মন্ত্রণালয় ভালো বলতে পারবে, কারণ এটা তো ওনারা রিকোয়েস্ট করলে তখন ওনারা যখন তৈরি হবে, সব কিছু আইন কানুন চেঞ্জ করে যখন তৈরি হবে, রেডি হবে, তখন আমাদেরকে অনুরোধ করলে আমরা সেটা দেখব। কিন্তু আপাতত আমরা তো সংসদ নির্বাচন নিয়েই প্রস্তুতি চলছে আমাদের। স্যার, দেশের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তাদের সাথে তো মত বিনিময় করছেন, মূলত কি বার্তা তাদেরকে দিচ্ছেন? বার্তা ওই একটাই, একটা সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য প্রস্তুত হন। আগের গত 15-16 বছরের অভিজ্ঞতা আপনারা দেখেছেন। নির্বাচন তো হয় না, নির্বাচন নামে কী হয়েছে আপনারা দেখেছেন। সুতরাং সেই জিনিস তো আর এই দেশে হবে না, হতে দেওয়া যাবে না, যাবই না। মানে সেটা ভুলে যেতে হবে, ওই ইতিহাস ভুলে যেতে হবে। এখানে নির্বাচন হবে এবং সুষ্ঠু নির্বাচন হবে ইনশাল্লাহ। তো আমার বার্তা হবে ওই যে বলেছিলাম আমি, মানে যে গত ভোটার ডেতে ওনাদের কাছে ওয়াদা করিয়েছি নিরপেক্ষভাবে, এই বার্তা হবে এটাই, নিরপেক্ষভাবে যাতে ওনারা সবাই কাজ করেন। আগে আইন ছিল, আইনের প্রয়োগ ছিল না, আইনের প্রয়োগ ছিল না। এবার আইনের প্রয়োগ হবে, সবার জন্য হবে, ভোটের সাথে সংশ্লিষ্ট যারা থাকবেন সবার জন্য আইনের প্রয়োগ হবে। এই ওয়াদা আমি করতে পারি আপনাদের জন্য। সুতরাং আইন অনুযায়ী আমরা চলবো এবং সেই মেসেজটা দিতে এসছে। এবং আমার অফিসারদের সাথে একটু সাক্ষাৎ হলো, ওনারা এতদিন কষ্ট করে একটা ভোটার রেজিস্ট্রেশনের কাজ এটা সম্পন্ন করেছেন। আর তাছাড়া এই ফিল্ডের একটা সার্বিক অবস্থা তাদের সাথে মত বিনিময়ের মাধ্যমে আমি জানার চেষ্টা করব। সব কিছু ওই মিলিয়েই তো আমার এই সফরটা আর কি। এটা সুপারিশ দিয়েছে আমাদের নির্বাচনের মধ্যে, সেটা আমরা ভাবছি এটা, কারণ এটা তো প্রথমবারের মতো হবে। ওনার লোকাল গভর্নমেন্টে থাকে, কিন্তু পার্লামেন্টে তো আমরা হয়তো পরীক্ষামূলকভাবে হয়তো একটা দেখবো, সেটা ভাবতেছি। প্রশ্ন ছিল যে আওয়ামী লীগ বিতাড়িত আওয়ামী লীগ কি এই নির্বাচনে আসতে পারবে? অর্থাৎ আপনি যে গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলছেন, সেখানে একটি দলকে বাইরে রেখে কি এই নির্বাচন অনুষ্ঠিত হলে কি গ্রহণযোগ্য হবে? কঠিন প্রশ্ন আবার ছুড়ে দিলেন আপনি, কঠিন প্রশ্ন ছুড়ে দিলেন। দেখেন, এটা নিয়ে তো রাজনৈতিক বিতর্ক মাঠে দেখতেছেন। আমরা এই জন্য যেখানে রাজনৈতিকভাবে বিতর্ক চলে সেখানে আমরা জড়িত হতে চাই না। আমরা অত্যন্ত সযত্নে রাজনীতি পরিহার করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই জন্য অনেকে আমাদের উপরে একটু মন খারাপ আছে যে আমরা এই যে সংস্কার কমিশনের সুপারিশ আমরা মানছি না বলে অনেকেই আমাদেরকে দায়ী করতে চায়। কিন্তু আমাদের একটা বড় ক্রাইটেরিয়া হচ্ছে যে সমস্ত সুপারিশের সাথে রাজনীতি সংশ্লিষ্ট আছে সেগুলো আমরা একটু সযত্নে পরিহার করছি। এই যে একটা বিশেষ দল নিয়ে যে কথাবার্তা হয়, এইটা রাজনৈতিকভাবে আগে ফয়সালা হোক, আমরা সব ফয়সালা হয়ে আইন কানুন চেঞ্জ হলে যদি পরিবর্তন হয় তখন আমরা সেইভাবে ব্যবস্থা নেব। কিন্তু আমরা এইটাতে আমরা ইনভলভ হতে চাই না, এই বিষয়ে ইনভলভ। একটা সেটা তো আমরা চেষ্টা করতেছি তো, সেটা এখন রাজনৈতিক দল শুনেন, এই দেশে আইন কানুন যা হবে এগুলো রাজনীতির সিদ্ধান্তের ভিত্তিতে হবে। এটা আমরা তো রাজনীতির বাইরে ইয়ে করতে পারি না। যদি সব দল মিলিটারি সিদ্ধান্ত নেয়, একটা যে কোনো সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত আমাদের মানতে হবে, সেই অনুযায়ী আইন হয় আমাদের মানতে হবে। আমরা কিন্তু উই আর গাইডেড বাই দ্য কনস্টিটিউশন অ্যান্ড দ্য এক্সিস্টিং ল তো বানাবেন তো রাজনীতিবিদরাই বানাবেন, এটা ল বানাবেন। কারণ আইন কানুন যখন পরিবর্তন হবে, যদি হয় সেটা সেই লক্ষ্যে ওনাদের কনসেনসাস ডিসিশন যখন আসবে সেটা নিয়ে সেই লক্ষ্যে সেভাবে কাজ হবে আর কি। আমরা এই নির্বাচন কমিশন ইন্ডিপেন্ডেন্ট মানে এই নয় যে ইচ্ছা মতো যা ইচ্ছা তা করতে পারবে, সেটা তো আমরা মনে করি না। আমরা স্বাধীন, বাউন্ডারি হচ্ছে আইন এবং শাসনতন্ত্র। এই জন্য এই আইনের বাইরে আমরা যেতে পারি না। একটা বিষয় একটু জানতে চাই যে আপনারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছেন। এরপরই আমরা দেখলাম যে আইন উপদেষ্টা বললেন যে তাদের মতামত ছাড়াই আপনারা গেজেটটা প্রকাশ করেছেন। আমার কথা হচ্ছে স্যার, যে ইশরাক হোসেন কিন্তু গেজেট প্রকাশ করেছেন বেশ কয়েকদিন হলো, এখনো তার শপথ হয়নি।
তো এই আইন উপদেষ্টার এই বক্তব্যের কারণে কি এটা ডিলে হচ্ছে নাকি আপনারা না, আমি জানি না, এটা শপথ দেওয়ার দায়িত্বটা স্থানীয় সরকার মন্ত্রণালয়, ওনাদেরকে জিজ্ঞেস করেন। আমরা তো শপথ পড়ানোর কেউ না, কারণ এটা যে মন্ত্রণালয়ের দায়িত্ব তাদের কাছে জিজ্ঞেস করাটা ভালো হবে। এই জবাব তো আমরা দিতে পারবো না। আমরা আদালতের নির্দেশনা পালন করে গ্যাজেটটা প্রকাশ করেছি। 10 দিনের মধ্যে করতে বলেছিল, আমরা আদালতের আদেশ পেয়েছিলাম 15 তারিখ, এপ্রিলের 15 তারিখ। আমি বিদেশে ছিলাম তখন, আমার অফিস পেয়েছে। 10 দিন শেষ হয়ে 25 তারিখ। 25 তারিখ ছিল শুক্রবার ছিল, তো শুক্রবার দিন তো সম্ভব না। শনিবারও একদিন ছুটি গেছে। রবিবার দিন আমরা গ্যাজেটটা সন্ধ্যার সময় 5টা পর্যন্ত দেখে ওই লাস্ট ডেতে আমরা আদালতের রায় বাস্তবায়নের জন্য বাধ্যবাধকতা আছে, আইনি বাধ্যবাধকতা আছে। সুতরাং ওই আইনি বাধ্যবাধকতা মেনে আমরা ওই 10ম দিনে আমরা সেই গ্যাজেটটা করে দিয়েছি। এখন শপথ দেওয়া না দেওয়া এটা অন্য মন্ত্রণালয়ের ব্যাপার, এই অন্য কর্তৃপক্ষের ব্যাপার। এটা ওনাদেরকে জিজ্ঞেস করলে ভালো হয়। স্যার, আরেকটা প্রশ্ন ছিল যে স্থানীয় নির্বাচন আগে হবে না জাতীয় নির্বাচন আগে? সেই প্রশ্নটা দিয়েছি, সেই জবাব দিয়েছি। একটা বিষয় ক্লিয়ার করতে চাই। আপনারা একটা চিঠি দিয়েছেন, আমরা জানি যে নির্বাচন অনুষ্ঠানের কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়ে যে সমস্ত ভোট কেন্দ্র হবে, সেই ভোট কেন্দ্রের যেগুলো সীমানা প্রাচীর নাই সেগুলো সীমানা প্রাচীর নির্মাণ করার জন্য এবং ভোট কেন্দ্রের ক্ষতিগ্রস্ত আছে সেগুলোকে মেরামত করার জন্য। এই প্রক্রিয়াটা স্যার অগ্রগতি কতটুকু বা কতদিনের মধ্যে এগুলো করতে হবে? মানে এটা আমরা করেছি কি, মনে করেন আমাদের যে জেলা কাউন্সিল আছে, যে জেলা পরিষদ আছে, উপজেলা পরিষদ আছে, ইউনিয়ন পরিষদ আছে, এরা তো বিভিন্ন প্রকল্প, ছোটো ছোটো প্রকল্প নেয়। তো আমরা তো ভোটের সেন্টার করি, বিভিন্ন স্কুলে করি। এখন স্কুলে যদি দরজা জানালা না থাকে, আমার প্রিসাইডিং অফিসার দেখে থাকতে হবে, পুলিশ অফিসারদের হবে রাত কাটাতে হতে পারে, আমার কিছু ভোটের বাক্স থাকবে, দরজা জানালা না থাকতে পারে, অনেক সময় যে বাউন্ডারি হয়তো ভাঙা থাকে, এই সমস্ত থাকে। আমরা বলেছি যে আপনারা তো প্রকল্প অন্য নেবেন, যে সমস্ত জায়গায় আমাদের সেন্টার হয় ভোটের, ওগুলাকে কেন্দ্র করে যদি আপনারা যদি প্রজেক্টগুলো নেন, তাহলে আমাদের কাজগুলো সেরে যাবে। তা আমাদের তো অবশ্যই ভোটের যখন ইলেকশনের শিডিউল ঘোষণা হবে, ওর মধ্যে তো আমাদের এগুলো তো বাছাই করে এগুলো রেডি করে রাখতে হবে। তাহলে এক্স্যাক্টলি দিনক্ষণ দিতে পারবো না, কারণ বিভিন্ন জেলা পরিষদ, উপজেলা পরিষদ, বিভিন্ন জনের তো বিভিন্ন টাইম লাইন। আমরা যত দ্রুত সম্ভব এই কেন্দ্রগুলো রিপেয়ার করে দেওয়ার জন্য তাদেরকে অনুরোধ করেছি। নির্বাচনের সময় কি উপজেলা নির্বাচন কর্মকর্তাদেরকে রেজিস্ট্রেশন পাওয়ার দেওয়া হবে কিনা? যদি না দেওয়া হয় তাহলে দিনের ভোট রাতেই হবে। না, দিনের ভোট রাতে হওয়ার আর সুযোগ নেই। দিনের ভোট রাতে হওয়ার আর সুযোগ নাই। ওইটা আর সে ফিরে আসবে বলে মনে করি না, অন্তত যতদিন আমরা আছি। এটা আপনি সেই ওয়াদা তো, কারণ আমি জানি তো, বললাম তো 3 নম্বর ক্রাইটেরিয়াতে ধরা খাবো তো। 3 নম্বরটা যেটা তো এখান থেকে পার পেয়ে গেল, ওখানে তো আমার তো বয়স 73 হয়ে যাবে, আর কদিন বাঁচবো ভাই? সুতরাং এখন তো আমার চাওয়া পাওয়ার কিছু নাই, দেওয়ার পালা। সুতরাং এই বয়সে এসে মৃত্যুর আগে এই দায় নিয়ে, এই 18 কোটি লোকের একটা দায় নিয়ে আমি মরতে চাই না। সুতরাং যা করবো ইনশাল্লাহ একদম সহি নিয়তে করব, সঠিকভাবে করব, আইন কানুন মেনে করব, বিবেকের সায় নিয়ে করব এবং একদম নিরপেক্ষভাবে কাজ করব। সে নিয়ে কাজ করে যাচ্ছি, কাজ করে যাব ইনশাল্লাহ। তাতে আমি কেউকে, ব্যক্তিকে খুশি করার জন্য কোনো কাজ আমরা করছি না, কাউকে যে ফেভার করার জন্য কোনো কাজ করছি না। সম্পূর্ণ নিরপেক্ষভাবে আইন অনুযায়ী আমাদের বিবেচনায় এন্টায়ার কমিশনের বিবেচনায়, আমাদের 5 জনের বিবেচনায় এবং আমার সেক্রেটারি সাহেবকে ইনভলভ করি, সিনিয়র সেক্রেটারি সাহেবকে ইনভলভ করি আমরা সব। ওনারও মতামত নেই, ওনার প্রশাসনে বহুদিন কাজ করেছেন, দক্ষ কর্মকর্তা, ওনারও পরামর্শ আমরা নিয়ে আমরা একদম যৌথ সিদ্ধান্ত নেই। এখানে কমিশনে মানি 5 জনের কমিশন, 5 জন একমত না হলে আমরা কোনো সিদ্ধান্ত নেই না, এটাই। সুতরাং আর আপনি চিন্তা করতে পারেন যে এখন কেউ দিনের ভোট রাতে চায় না, আমাদের কমিশনারদের মধ্যে কেউ চায় না, সবাই সম্পূর্ণ বিরুদ্ধে এটার। সুতরাং আমার তো অ্যাডভান্টেজটা আছে, ওটা আর হবে না, ওই চলে। এখন থ্যাংক ইউ ভেরি মাচ। আমার তো এখন ওনাদের সাথে